স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। এনবিআরে চলমান আন্দোলনে বিএনপির সম্পৃক্ততা নেই বললেন রিজভী। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। তড়িঘড়ি নির্বাচন সমস্যার সমাধান না বললেন এবি পার্টির চেয়ারম্যান। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং জঙ্গি সম্পৃক্ততায় মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক, ৫ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফেরত পাঠানো হবে ১৫ জনকে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ১৫তম সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন, পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপ আয়োজিত এবারের সোশ্যাল বিজনেস ডের মূল প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সোশ্যাল বিজনেসই সর্বোত্তম পথ। প্রথম দিনের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইসমাইল সিরাগউদ্দিন, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান ও ইউনূস সেন্টারের রিলেশনস ম্যানেজার জিনাত ইসলাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইনকাম ট্যাক্স অফিসে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করছে। এই আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়, কারণ বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সের যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে তারা কেউ বিএনপির নয়। দুপুরে নয়াপল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রক্ত ও সংগ্রামের ভেতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা ভবিষ্যতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে, সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরও অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, আমি বলবো, শুধু রাজনীতি নয়, তাদেরকে সতর্ক থাকবে। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, ক্ষমতায় বসলেও এই সরকারের কোনো কর্তৃত্ব নেই। সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেন তিনি। বলেন, অনেক রাজনৈতিক দল ভাবছে তাড়াতাড়ি একটি নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে, কিন্তু তা সঠিক নয়। নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবে। এ সময় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ব্যর্থতা আছে, আমরা বলেছি এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে। এর সমাধান এমন না যে তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই এর সমাধান হয়ে যাবে। অস্থিরতা কাটছে না চালের বাজারে। ভরা মৌসুমেও মোটা চিকন চালের দাম কেজিতে বেড়েছে ৬ থেকে ৮ টাকা। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে দাম বেড়েছে সব ধরনের সবজির।
সপ্তাহের ব্যবধানে বেগুন, টমেটো ও শসার দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বিস্তারিত ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্টে। নতুন ধান ওঠার পর দাম যেখানে কমার কথা, উল্টো বাজারে দাম বেড়েছে সব ধরনের চালের। ব্যবসায়ীরা বলছেন একটি চক্র কারসাজি করে বাড়াচ্ছে চালের দাম। সব চালেই 5-6 টাকা করে কেজিতে বাড়ছে, আর মিনিকেটের দামটা বেশি বাড়ছে। আঠাশ চাল, মোটা চালের দামও বাড়ছে, নাদির চালের দামও বাড়তি। মিনিকেট চাল আমরা ঈদের আগে যেটা বিক্রি করছি 70-72 টাকা, ওটা এখন 75 টাকা 80 টাকা বিক্রি করতেছি। আর তীর কোম্পানি, আকিস কোম্পানি, এগুলোর দাম অনেক বেশি। চাউল আছে দেশে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু বাড়ার কোনো প্রশ্ন উঠে না। একমাত্র বাড়ার কারণটা হলো বড় বড় কিছু কোম্পানি আছে আর কিছু মেলার আছে, এদের কারণে এরা নিজেরা সিন্ডিকেট করে বাজার বাড়ায় দিচ্ছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন উঠে না। চালের দাম তো দেখা যায় বাজারে আইলে বোঝা যায় যে চালের দাম তো অনেক বেশি। যদি সরকারের যদি এটা চাইলে তো উদ্যোগ যে দামটা টিয়া করে। দাম বৃদ্ধির ফলে যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে আমাদের মতো, তাদের খুবই কিন্তু সমস্যা হচ্ছে। সব ধরনের সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বেগুন ও টমেটোর মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। মালের দাম আগে থেকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক কেজিতে 10 টাকা 15 টাকা বেড়ে গেছে, বুঝছেন। আপনার হইলো পটল বর্তমানে 50 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, তারপর হইলো বেগুন 80 টাকা 70 টাকা কেজি, একটা আছে গোল বেগুন 90 টাকা কেজি, কাকল 80 টাকা কেজি, সিজিঙ্গা 60 টাকা কেজি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দামটা কিছু কিছু জিনিস একটু দাম বেশি, যেমন বরবটি, শসা, তারপর টমেটো, ফুলকপি, পাতাকপি, লাউ কেজিতে 10 থেকে 5 টাকা বাড়ছে। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম স্বাভাবিক রয়েছে। প্রতি কেজি ব্রয়লার 160 টাকা, আর লেয়ার মুরগির জন্য গুনতে হবে 300 টাকা। ব্রয়লার মুরগি আপনার ব্যস্ত আছে 160 থেকে 70 টাকা, আর লেয়ারটা ব্যস্ত 300। লেয়ারের দামটা আপনার আগের মতনই আছে, 10 টাকা কমতি আগের। কিছু কিছু জিনিসের দাম একটু বাড়ছে, যে টাকা সে টাকা থেকে কিছু বাড়ছে, আবার কমে গেছে। দেশীয় মাছগুলো মোটামুটি এখন রিজনেবলের ভিতরে চলে আসছে। গরুর মাংসে কেজি প্রতি 50 টাকা বেড়েছে। বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস 800 থেকে 850 টাকা, আর খাসির মূল্য 1100 টাকা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ার এক সপ্তাহে 36 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল জানিয়েছেন, গত 24 এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর রাজ্যে 3 ধাপে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়েছে। স্ট্রেটস টাইম জানিয়েছে, তাদের মধ্যে 5 জনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুর আদালতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। এছাড়া 15 জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বাকি 16 জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। 2018 সালে নির্বাচনে যারা অনুষ্ঠিত করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য একটি কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিকেলে রাজধানীর বিমানবন্দর থানার কাওলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 31 দফার লিফলেট বিতরণের সময় তিনি এই দাবি জানান। মোস্তফা জামান বলেন, দলের নির্দেশনায় নেতাকর্মী বিভিন্ন জায়গায় প্রচারণা করছেন। দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, ব্যবসা বাণিজ্য থমকে গেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই নির্বাচনে যাতে না হয় সেজন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 3.5 কোটি যুবক ভোট প্রদান করতে পারেননি। তারা ভোট দেবার জন্য অতি আগ্রহে বসে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান শিকদার সহ অনেকে। সারা বাংলার খবর
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। বেলা 12টার দিকে তাকে অচেতন অবস্থায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। নাট্যকার জাহিদ হাসান সাগর জানান, হিরো আলম স্ত্রী রিয়া মনিকে নিয়ে হতাশ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ইঙ্গিত করে একটি পোস্ট দেন। এদিকে হিরো আলমকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রীও। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসায় একমাত্র উপায় বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। এনবিআরে চলমান আন্দোলনে বিএনপির সম্পৃক্ততা নেই বললেন রিজভী। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়। তড়িঘড়ি নির্বাচন সমস্যা সমাধান না বললেন এবি পার্টির চেয়ারম্যান। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং জঙ্গি সম্পৃক্ততায় মালয়েশিয়ায় 36 বাংলাদেশি আটক। 5 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফেরত পাঠানো হবে 15 জনকে। এশিয়ান প্রাইম নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।